সেকেন্ড ক্লাস, তাই তো? ইউনিট ডিজিট যখন দরকার তখন বাকিগুলো দিয়ে লাভ নেই, ইউনিট ডিজিটটাকে স্কোর করবো। তাহলে 5 টু দি পাওয়ার 2025 প্লাস 1 টু দি পাওয়ার 2025 মাইনাস 5 টু দি পাওয়ার 2025, তাই তো? তাহলে প্লাস মাইনাস এটা দিতে পারি, তাহলে 1 প্লাস পাওয়ার 2025, তাহলে 1 পাওয়ার 1 লেভেল দিয়ে কত হবে? ঠিক আছে, রুট এক্স এর পাওয়ার রুট এক্স ডটের ইনফিনিটি পর্যন্ত সমান যদি হাফ হয় তাহলে এক্স এর মান কত বের করবো বল? তাহলে কাজ করতে হবে এইটুকু সমান তো হাফ, কারণ ডট ইনফিনিটি আছে, তাহলে আমরা বলতে পারি রুট এক্স তার পাওয়ার হাফ সমান 1/2, ডট ইনফিনিটি সমান হাফ, কারণ ওইটাই তো সমান হাফ বলেই দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি রুট এক্স ডট ইনফিনিটি সমান হাফ। তাহলে আমরা রুটটা হাফটা করি, রুট এক্স তার পাওয়ার হাফ স্কোয়ার দিয়ে গুণ করছি বোথ সাইড, 1/2 কেটে গেল, তাহলে থাকছে কত? রুট এক্স টু দি পাওয়ার 1/4। এবার রুট তুললে এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু 2 1/4 স্কোয়ার, তাহলে এটা কেটে গেল, এক্স সমান 1/6। তোমরা বলো এই হাফের জায়গায় যদি 1/5 করি তাহলে অ্যান্সার কত হবে? হাফের জায়গায় যদি 1/5 করি, একটা সূত্র আমরা দেখতে পেলাম যে এখানে পাওয়ার যেটা আছে সেটা তত দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি আমার পাওয়ার 1/2 ছিল, তাহলে একে প্রথম কি করেছে, এটা কাটার জন্য 2 করেছে, তারপরে আবার রুট তোলার জন্য আরেকটা 2 লাগিয়েছে, তাহলে 1/5 আছে, তাহলে 1/5 এর পাওয়ার 2 দিলে 5টা দাও, আরেকবার কি করবো, স্কোয়ার করবো, তাহলে 1/5 এর পাওয়ার 5 তার পাওয়ার 2। দেখো তো বেরোচ্ছিল। যদি এরকম থাকে যেটা আছে সেটাই করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেটাকে একবার 2 আছে, তাহলে 2 কাটার জন্য আমরা পাওয়ারকে 2 দিয়ে গুণ করেছি, 3 থাকলে পাওয়ারকে 3 দিয়ে গুণ করবো, তারপর রুট তোলার জন্য স্কোয়ার গুণ করবো। 5 আছে, তাহলে 5 তোলার জন্য আমরা 5 দিয়ে গুণ করবো, তারপরে রুট আছে একটা, রুট তোলার জন্য স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে উত্তর চলে আসবে। এত করার দরকার নেই। 3y সমান 7 এবং x বাই x প্লাস y সমান 5/6 হলে x মাইনাস y এর মান কত? প্লাস y সমান 5/6 হলে x মাইনাস y এর মান কত? এটা সমাধান করতে কত ডিটেল করতে গিয়ে আমার কোনো লাভ নেই। কি করব, তাড়াতাড়ি একটু করার চেষ্টা করি। দেখো x এর সমান দেখো x এখানে তো 5ই আছে, আর এখানে x প্লাস y সমান 6 আছে, তাহলে x যদি এখানে 5 হয়, 5 প্লাস y সমান তো 6, এই ভ্যালুটা সমান দিয়েছে, x এর ভ্যালু 5 আর x প্লাস y সমান 6, তাহলে এখানে 5 করতে গেলে কত দিতে হবে? 1 দিতে হবে। তাহলে x এর ভ্যালু ওখানে দেখো 5 আর নিচে 5 প্লাস 1, তাহলে 5/6 চলে আসছে ভ্যালু। তাহলে x এর মান
5 যদি হয় তাহলে y এর মান কত হচ্ছে 1, তাহলে x মাইনাস y সমান কত 5 মাইনাস 1 সমান 4। আবার দেখো এই ভ্যালুটা এখানেই বসাও, x এর ভ্যালু কত হয়ে গিয়েছে আমাদের 5, 5 দুগুণ 10 প্লাস 3 কে 3, তাহলে 2x প্লাস 3y সমান 13 এবং x প্লাস y সমান 5/6 হলে x মাইনাস y এর মান কত? তাহলে x যদি 5 হয় তাহলে y হচ্ছে কত 1, তাহলে 4 মাইনাস 1 সমান এই 5 মাইনাস 1 সমান 6, এখানে ভ্যালু বসাচ্ছি, তো 2 দুগুণ এই 5 দুগুণ 10 প্লাস 3 13। সমাধান করো যদি নরমালি করতে চাও, দেখি একবার দেখি। 2x plus 3y সমান 13, আর এখানে পাচ্ছি 6x plus 6x equal to 5x plus 5y। এই নিয়ে চলে আসো, তাহলে x সমান 5y, তাহলে x এর জায়গায় 5y বসে দিই, 2 into 5y plus 3y 10y plus 3y 13y 13, y সমান 1, মানে 7 হবে না 13 হবে। তাড়াতাড়ি করলে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3 কিউব মাইনাস 3abc, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান c into a minus b whole cube plus b minus c plus a c minus a, এটাই তো ফর্মুলা। তাহলে দেখো আমাকে চেয়েছে কোনটুকু মান বের করতে, শুধু এইটার মান বলে দিয়েছি, আর আমার চেয়েছে কোনটার মান, এইটার মান, অর্থাৎ এই যে সেকেন্ড পার্টটার এইটার মান চেয়েছে, এটার মান বলে দিয়েছে, তো এটার জায়গায় আমরা বসাতে পারি কত 273, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান 273 সমান হাফ ইনটু abc এর মান বলে দিয়েছে, abc এর মান 13 ইনটু 13 ইনটু এটা আমরা x ধরে নিলাম, এই টোটাল এই পার্টটা ইনটু x, তাহলে এটা কাটো, 13 দুগুণ 26, 26 আর 13 13, তাহলে x সমান 2 কে 2 2 4 42, তাহলে x টা সমান এটাই চেয়েছিলাম যে a minus b whole square plus a plus b minus c whole square plus a minus c minus a whole square সমান 42। ঠিক আছে, দেখো পরের অঙ্ক দেখো, টু দি পাওয়ার 50 4 টু দি পাওয়ার 50 টু দি পাওয়ার 49 এর এককের ঘরের সংখ্যা কত? তাহলে ইউনিট ডিজিট চেয়েছে, তাহলে এককের ঘরের সংখ্যা যদি বের করতে চাই তাহলে আমরা 4 টু দি পাওয়ার কত আছে 59 টু দি পাওয়ার কত দেখাতে হবে না, 50 টু দি পাওয়ার কত দেখাতে হবে না, 4 টু দি পাওয়ার 49 আমরা বের করছি 4 টু দি পাওয়ার 50, এই দুটো কত বের করলে আমার বেরিয়ে চলে আসবে। তাহলে কোন ঘরের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে সবসময় ঘরের পাওয়ার কত হয় 1, আর ঘরের পাওয়ার যদি জোড় থাকে তাহলে সবসময় ঘরের পাওয়ার কত হবে স্কোয়ার হবে। দেখো যদি পাওয়ার বিজোড় থাকে
তাহলে পাওয়ার হবে 1 আর জোর থাকলে সবসময় পাওয়ার হবে ইউনিট ডিজিটের পাওয়ার হবে 2। তাহলে 4 এর পাওয়ার 1 সমান 4 আর মাইনাস 4 এর পাওয়ার 4 স্কয়ার মানে ইউনিট ডিজিট কত 6 6। তাহলে বিয়োগ করলে হচ্ছে মাইনাস 2। তাহলে 4 এর ক্ষেত্রে সব সময় এই যে পাওয়ারটা কত হচ্ছে এটা আমার দেখার দরকার নেই, শুধু আমি অড না ইভেন দেব। অড আর ইভেন দিকে যদি অড থাকে তাহলে পাওয়ার 1 করব, যদি ইভেন থাকে ইভেন থাকে তাহলে 2 করব। বিয়োগ করলাম, বিয়োগ করে মাইনাস 2 হলো। এবার এই সঙ্গে সব সময় 10 যোগ করব। 10 যোগ করলে কত হবে ইউনিট ডিজিট হবে 8। দেখো ক্লিয়ার হলো কিনা। তাহলে এটা লিখতে পারি 4 টু দি পাওয়ার 60, রুট আছে তো, রুটের পাওয়ার মানে হাফ, তাহলে 5 ইন্টু 3 ইন্টু 2 পাওয়ার কিন্তু এগুলো। তাহলে এইভাবে না লিখে আমি লিখতে পারি 4 টু দি পাওয়ার 60 বাই 5 ইন্টু 3 ইন্টু 2 লিখতে পারি 4 এর পাওয়ার, কারণ এগুলো তো 1/5 1/3 1/2। তাহলে এটা কেন 5 12 7 3 4 12 2 2 4 4 টু দি পাওয়ার 2 মানে কত 60। বের করো 5 টু দি পাওয়ার 15 সমান করো, তাহলে বের করো। কত তো সময় লাগছে, আর বাকিদের বলা নাই নাকি? দেখো 5 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলির বর্গের যোগফল নির্ণয় করো। বর্গের যোগফলের ফর্মুলা কি? n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। এটা তো বর্গের ফর্মুলা যোগফলের, ব্যবহার করো তাড়াতাড়ি। তাহলে 5 থেকে কত পর্যন্ত 25 পর্যন্ত সমস্ত সংখ্যা, তাই তো, জোড় বিজোড় কিছু বলেনি। তাহলে কত সংখ্যা আছে জানার দরকার নাই, আমাকে বের করতে হবে 1 থেকে 25 পর্যন্ত মাইনাস 1 থেকে 4, এটাই তো বের করতে হবে। তাহলে যেহেতু আমার এই ফর্মুলা প্রথম 1 নম্বর থেকে 1 থেকে শুরু, সেহেতু আমি 5 থেকে বের করতে পারবো না। যদি নরমালি বলতো 5 থেকে 25 পর্যন্ত সংখ্যার যোগফল, তাহলে এসএন ফর্মুলা ব্যবহার করতাম। এসএন সমান n/2 ইনটু ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার, এটা ব্যবহার করে আমরা বের করতাম স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে। কিন্তু এটা বর্গ সংখ্যা বলেছে, তাহলে বর্গ সংখ্যার এই ফর্মুলা একদম 1 থেকে, তাহলে 1 থেকে 25 পর্যন্ত সবার যোগ বের করে নি বর্গগুলো। তাহলে 25টা 1 থেকে 25 পর্যন্ত কত আছে? 25টাই সংখ্যা আছে। তাহলে n কত? 25 ইনটু 25 প্লাস 1 ইনটু 25 দুগুণ 50 প্লাস 1 বাই 6 মাইনাস 1 থেকে 4 পর্যন্ত 4 ইনটু 5 ইনটু 11 একবার লিখে দিলাম বাই 6। এটা বিয়োগ করলে আমার যোগফল বেরিয়ে আসবে। তবে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 1 থেকে 4 পর্যন্ত। এটা কত হবে? 25 ইনটু 26 ইনটু 51 বাই 6 আর 4 ইনটু 5 ইনটু 1 বাই 6। কোনটা বলো? আমাকে বলেছে 5, কোনটা করার কথা না? ও 8 আছে, হ্যাঁ 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 4 2 8 সরি 5টা বলেছে 9 হবে। বলেছে 5 থেকে 25 পর্যন্ত সংখ্যার যোগফল। তাহলে আমাকে এসএন ফর্মুলা, এই ফর্মুলা ব্যবহার করতে, এই ফর্মুলা কোথা থেকে? 1 নম্বর 1 থেকে শুরু হয়। তাহলে 1 থেকে যখন n শুরু হচ্ছে, আমাকে বের করতে হবে 1 থেকে 25 পর্যন্ত সবগুলো যোগ বর্গের মাইনাস 1 থেকে 4। আমার চেয়েছে তো 1 থেকে 5, কিন্তু তার আগে 1 থেকে 4 পর্যন্ত আমি নিয়ে নিয়েছি টোটাল, যে 1 থেকে 4 বাদ দিয়েছি। তাহলে 1 থেকে 25 পর্যন্ত নাম্বার কত আছে? n হচ্ছে 25, তাহলে 25 মাইনাস 25 প্লাস 1 ইনটু 25 প্লাস 25 ইনটু 2 প্লাস 1 বাই 6। 1 থেকে 25 পর্যন্ত সব হয়ে গেল, বাদ দিয়েছি 1 থেকে 4 পর্যন্ত।
আমার লাগবে 25 থেকে 5 থেকে 25 পর্যন্ত, তাহলে আমি নিয়ে নিয়েছি 1 থেকে 25 পর্যন্ত, তাহলে 1 থেকে 4 বাদ দিয়ে দেবো। চলো ক্যালকুলেশন করো তাড়াতাড়ি, কে কে ক্যালকুলেশন হচ্ছে তাড়াতাড়ি, টোটাল ক্যালকুলেশন করে। তিন দিয়ে কাটি নাকি, 3 দুগুণে 6, 3 17 51, আর এটা 13 দুগুণে 26, এটা গুণ করে কত বেরোচ্ছে, এটা 9, এটা কাটলে 2, 5525 মাইনাস এটা কত, 3 দুগুণ 3 5 35, তাহলে বাদ দিলে কত হচ্ছে 5 4 5 5 4 9 5। ঠিক আছে, পরের অঙ্কতে চলো, তাড়াতাড়ি বলো কি হবে। তো সবগুলো যোগ করি নাকি, 4 6 যোগ করলে কত হয়, 24/6 বাই, তাহলে আমাদের ভাগের কাজ আছে, ভাগের কাজ এই একটা কাজ করতে হবে, তাহলে এই তিনটে যোগ আলাদা, 1 2 3 3 4 12 প্লাস 1, দেখো ঠিক লিখেছি কিনা, এটা কাটি কত করবো, 4 6 24 নাকি, না 5 6 24, 4 6 24, তাহলে উপরে 4 বাই নিচে 13। আর কিছু আছে অঙ্কতে, যদি এই ভাগ না দেখেছো, যদি একবার টেনে এটার মধ্যে এরকম এটা দিয়েছো ওই জন্য দেখার জন্য চোখের ভুল, এইটা টোটালটা দেখে নেবে, তখন এটা টোটালটা দেখে নিয়ে 4 দিয়ে তলায় ভাগ করতে যাবে। কিন্তু আগে আমরা জানি নিয়ম অনুযায়ী ভাগের কাজ আগে করতে হয়, তো ভাগের কাজ আগে না করে যদি একবার 16কে বাই 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 4 16 চলে আসে। বোঝা গেছে? বেশ, পরের অঙ্কতে যাই। অনেকবার করানো হয়েছে, তাড়াতাড়ি বল, এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা করতে হবে গুণ করে, এমন একটা সংখ্যা যোগ করো, যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। কি বলেছিলাম মনে আছে? এই লাস্ট দুটোকে বিয়োগ করো, 45 থেকে বাদ দিলে কত হবে, 6, 6কে 2 দিয়ে ভাগ করো, কত হবে 3, 3 এর স্কয়ার করে দাও, 9 উত্তর। এটা অঙ্কের ভাষায় 9 উত্তর। কি করে বের করবো, 4 5 3 9 ইন্টু 4 5 3 9 প্লাস 6 লিখতে পারি, 445কে আলাদা কিছু লিখেছি, 4 5 3 9 প্লাস 6, 445 আছে না নেই, যদি থাকে তাহলে এটা গুণ করো, 4 5 3 9 স্কয়ার প্লাস 4 5 3 9 প্লাস 6 into 6, সরি into 6, আর এটাকে গুণ করে দিলাম এটার সঙ্গে, আবার এটার সঙ্গে গুণ করে দিলাম, তাহলে 4 5 3 9 এর হোল স্কয়ার প্লাস 6কে ভেঙেছি 2 into 4 5 3 9 into 3, তাহলে দেখো ফর্মুলা হয়ে গেল a স্কয়ার প্লাস 2ab, তাহলে একটা b স্কয়ার দিলেই ওইটা পূর্ণ হয়ে যাবে, প্লাস যদি আমরা একটা b স্কয়ার এটা দিয়ে দিই, তাহলে অঙ্কটা ক্লিয়ার। তাহলে আমার এইটুকু নেই, এইটা নেই, তাহলে এটা আমাদের যোগ করতে, এটা সমান কত, b স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2ab টোটালটা পেয়ে গেছে, শুধু b স্কয়ারটা নেই, তাহলে b স্কয়ার আমরা যোগ করতে, তাহলে ন্যূনতম সংখ্যা 9 যোগ করতে হবে। তাহলে এই যে ভাঙলাম 45কে ভাঙছি, যে 6 পেয়েছি, যে 2ab করার জন্য আমরা 2 দিয়ে ভাগ করেছি, যে সংখ্যা পেলাম সেই সংখ্যাকে তার স্কয়ার বের করে উত্তর বের হবে যা থাকবে, তাহলে আমরা এইটা থেকে এটা বিয়োগ
তাহলে গোটাটা বিয়োগ না করলে কি করবো, যে দুটো ম্যাক্সিমাম ডিফারেন্স আছে সেই দুটোকে বিয়োগ করবো, এই দুটো তো সেম, 45 সেম, আমাদের দরকার নেই, এটা 45 আর 49 39, এই দুটো বিয়োগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে তার স্কোয়ার, যা অঙ্ক থাকবে। ক্লিয়ার হয়েছে? পরের অঙ্কতে যাই। দেখো এর মৌলিক উৎপাদক কটি আছে, তাহলে যদি উৎপাদকে ভাঙি তাহলে এখানে 6 এর উৎপাদক কি পাবো, 2 আর 3 পাবো, আর কিছু পাবো, তারপর আবার ইন্টু 8 কে যদি ভাঙি তাহলে কি পাবো, 2 ইন্টু 2, এছাড়া কোনো মৌলিক উৎপাদক পাবো, আর কিছু পাবো না। তাহলে 3 কে যদি ভাঙি তাহলে 3 কোনো মৌলিক উৎপাদক পাবো, 3/4 এর কোনো মৌলিক উৎপাদক পাবো। দেখো 3 যদি না পাই 4 এর উৎপাদক পাবো আমরা, তাহলে 3/2 ইন্টু 2 এর উৎপাদক তো পাবো না, পাবো না, হ্যাঁ। 1/2 টু দি পাওয়ার 12 ইন্টু 1/3 টু দি পাওয়ার 12 ইন্টু 2 টু দি পাওয়ার কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 25 ইন্টু 2 টু দি পাওয়ার 25 ইন্টু 2 টু দি পাওয়ার 25 ইন্টু 3 টু দি পাওয়ার 15 বাই 2 to the power 15 into 2 to the power 15 ঠিক লিখছি কিনা বলো, কারণ 3 একটাই আছে, 4 তো দুটো, তাহলে 4 কে মৌলিক উৎপাদক 2 দিয়ে ভেঙে তাহলে দুটোর পাওয়ার তো আলাদা হয়ে যাবে, কিন্তু 3 তো আর দুটো হবে না। তাহলে এখানে পেলাম কত, 1/2 to the power 12 into 1/3 to the power 12 into 2 to the power 75 নাকি, 1 2 3 into 3 to the power 15 by 2 to the power কত 30। তাহলে আমরা জানি উপরে কি কি পেলাম, দেখো 2 to the power 75 পেয়েছি, আর কি আছে 3 to the power 15 পেয়েছি, আর নিচে কি আছে 2 to the power 12 আর এখানে আছে 30, 12 আর এখানে 30 আছে 42 into 3 to the power এখানে আছে 12, আর তো কিছু নাই, 3 to the power 12। দেখো আমরা পাওয়ারগুলো সব এক করে নিয়েছি, তাহলে আমরা জানি পাওয়ারের ক্ষেত্রে যেগুলো আছে 2 to the power 75 minus 2 to the power 42 এক লিখতে পারি, সরি এখানে ইনটু, এখন মাইনাস না, এখন ইনটু 3 to the power 15 ইনটু 3 to the power 12, তাই তো এখানে ছিল উল্টে গেল, বুঝতে পারলেন, লিখতে পারি না একদম, এখানে -42 এখানে -12, তাহলে আমরা লিখতে পারি 2 to the power 75 minus 42 into 3 to the power 15 minus 12। তাহলে এটা বিয়োগ করলে কত হয়, 2 to the power 75 থেকে বাদ দিলে 33 into এখানে বাদ দিলে 3 to the power 3, এটাই তো আনসার। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা বলো মৌলিক উৎপাদক। তাহলে কতগুলি মৌলিক উৎপাদক আছে এখানে, 33 প্লাস 3 কত আছে 30, এইটা চাইছে যে কতগুলি মৌলিক উৎপাদক আছে। তাহলে 2 এর মৌলিক আছে 33টা, 3 এর আছে 3টে, তাহলে 33টা 3টে 36টা মৌলিক উৎপাদক আছে, বুঝা গেছে? ঠিক আছে।